থ্যাংক ইউ। অভিনন্দন ও ধন্যবাদ শ্রীযুক্ত চৌধুরী মুখার্জিকে। আমি যে গানটা রবীন্দ্রসঙ্গীত আজকে বেছে নিয়েছি, গানের আসলে একটা তো ইতিহাস থাকে এবং গানের ইতিহাস ছাড়া গানটাকে বোঝা যায় না। আমি গায়ক নই, আমি গানটাকে বুঝতে চেয়েছি। যে গানটা গাইবো সেটা একটা রবীন্দ্রসঙ্গীত, তত্ত্বের পর্যায়ের গান। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়ন। 1887 সালে লেখা গান, বাংলায় দেখলে 93, ইংরেজি সাল 7 কম হয়। তো রবীন্দ্রনাথের তখন ঠিক 25 বছর বয়স, ঠিক এরকম দেখতে পারে। তো রবীন্দ্রনাথ তখন আদি ব্রাহ্ম সমাজের সম্পাদক, প্রধান আচার্য দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং আপনারা যদি জোড়াসাঁকোয় গিয়ে থাকেন তাহলে দেখবেন জোড়াসাঁকো থেকে কয়েক পা হাঁটলে আদি ব্রাহ্ম সমাজের একটা মন্দির আছে। সেটাই প্রথম ব্রাহ্ম সমাজের মন্দির, যেটা দ্বারকানাথ ঠাকুরের পয়সায় তৈরি হয়েছিল। কিন্তু দীর্ঘদিন এর বয়স হওয়ায়, এটা জীর্ণ অবস্থায় তখন চলে যাওয়ায় 1887 সালের যেটা মাঘ উৎসব, ব্রাহ্মণদের কাছে খুব বড় একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের স্থান বদলের অনুমতি চাইলেন সম্পাদক রবীন্দ্রনাথ ঠাকুর এবং দেবেন্দ্রনাথ ঠাকুর সেই অনুমতি দিলেন। ফলে এই প্রথম মাঘোৎসব জোড়াসাঁকো বাড়িতে অনুষ্ঠিত হল। 11ই মাঘ সারাদিনের অনুষ্ঠান। এবং ঠিক এই অনুষ্ঠানটা করবার জন্য রবীন্দ্রনাথ 26খানা গান লিখেছিলেন, যার মধ্যে 13খানা গান ওই দিন গাওয়া হয়েছে। এই গানগুলো যখন তৈরি হচ্ছে, দেবেন্দ্রনাথ ঠাকুর তখন পারিবারিক একটা গন্ডগোলের কারণে, মোস্ট প্রবাবলি মেজ ছেলের বউ জ্ঞানদানন্দিনীর সঙ্গে ঝামেলা ছিল, উনি প্রায় 4 বছর জোড়াসাঁকো থেকে দূরে চুঁচুড়ায় একদম গঙ্গার ধারে দত্ত লজ বলে একটা বাড়িতে থাকতেন। আমার কাছে একটা ছবি আছে, আমি একটা রবীন্দ্রনাথের বাড়ি নিয়ে মানে একটা বই পড়ছিলাম, তখন ওই বাড়িতে আমাকে যেতে হয়েছে। তো এই বাড়িতে দেবেন্দ্রনাথ থাকতেন এবং দেবেন্দ্রনাথের কাছে ছেলেরা যেতেন মাঝে মাঝে। রবীন্দ্রনাথ এবং জ্যোতিরিন্দ্রনাথ দুজনেই যান। দেবেন্দ্রনাথ গানগুলো শুনতে চান, জ্যোতিরিন্দ্রনাথ হারমোনিয়াম বাজাচ্ছেন, আজকে ধরে নিন রূপালিদি বাজাচ্ছেন, সেদিন জ্যোতিরিন্দ্রনাথ বাজাচ্ছেন, এবং রবীন্দ্রনাথ নিজের কণ্ঠে গাইছেন। এবং গানগুলো, এই 26খানা গান, এগুলো দেবেন্দ্রনাথ কয়েকটা দ্বিতীয়বার শুনতে চেয়েছিলেন। এবং এগুলো শোনার পর উনি খুব খুশি হয়ে যে কথাটা বলেছিলেন, সেটা আমি ওনার কথাটা কোট করছি, যেটা রবীন্দ্রনাথের লেখা। গান গাওয়া শেষ হলে মহর্ষি বললেন, দেশের রাজা যদি দেশের ভাষা জানিত, ইংরেজরা তখন আমাদের দেশ শাসন করছে, ও সাহিত্যের আদর বুঝিত, তবে কবিকে তো তাহারা পুরস্কার দিত। রাজার দিক হইতে যখন তাহার কোনো সম্ভাবনা নাই, তখন আমাকেই সেই কাজ করিতে হইবে। এই বলে তিনি একখানি 500 টাকার চেক কবির হাতে দিলেন। এটাই প্রথম রবীন্দ্রনাথের কবিতা বা গান লিখে প্রথম অর্থ উপার্জন। 25 বছর বয়স। ওই সময়তে রবীন্দ্রনাথ অন্য যে গানগুলো লিখছিলেন বা কবিতা লিখছিলেন, তার থেকে অনেকটাই আলাদা এই গানটা। আমি আপনাদেরকে গিয়ে শোনাচ্ছি, যেটা মূলত ওনার ঈশ্বর এর প্রতি আত্মনিবেদনের গান। গানের সুরটা যোগিয়া বিভাস। আমি রুমানিকে জিজ্ঞাসা করে কনফার্ম হয়ে নিলাম। ভৈরব রাগের উপরে, একদম ভৈরব রাগের বিভিন্ন যে অনেকগুলো স্ট্রিম বেরিয়ে এসছে, তার মধ্যে যোগিয়া এবং বিভাস দুটোই রয়েছে। এবং এটা মূলত ওই আধ্যাত্মিক গানগুলোকে ইয়ে করার জন্য ব্যবহার করা হতো। পশ্চিম ভারতে বিশেষত এই রাগের চল ছিল।
সেই মানে গান সেই সুরটাকে তিনি ব্যবহার করেছেন।